আসসালামু আলাইকুম। আজকে আমি আমের টক রান্না করব। এই টকটা খেলে সবাই মজা পায়, সবাই ভালো লাগে। কাঁচা তো আম তো এখন পাইকে গেছে, কাঁচা হয় না, তবে একটু টক টক আছে, ভালো লাগবে। কিন্তু এই টকটা অনেক আসলে স্বাদ লাগে পাঁচফোড়ন দিয়ে। আর আমরা এখন রান্না করবো। তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, তেল দিলে হয়, যেখানে যেটা লাগবে কম তেল দিলে তো মজা হবে না এটা। সব কিছু তো আবার তেল ছাড়া রান্না করা যায় না। যে তেল ছাড়া রান্না করা যায় অসুবিধা না, অল্প তেল দিয়ে রান্না করা যায়, অল্প তেল দিব। রসুন ছেঁচে দিচ্ছি, ফ্লেভারটা বাড়ায় আচারে রসুন ছেঁচাটা। পাঁচফোড়নটা একটা আচারি আচারি ভাব গন্ধ করে, আচারি আচারি ফ্লেভার আছে এটা। একটু একটু মশলা দিচ্ছি, আমটা দিব, আমটা একটু কষিয়ে নেবেন। এখন পানি দিয়ে দিব, এখন পানি দিয়ে দিচ্ছি, আরো পানি লাগবে, ঘন হয়ে যাব। আম কিন্তু ভেঙে যায়, আমিও ঢাল গুটনিতে একটু ভাঙলে চুলটা একটু ঘন ঘন হয়, অনেক স্বাদ লাগে। আর এমনি তো পানি পানি থাকবে, কিন্তু আরো পানি দিতে হবে, অনেক আম তো পানি দিতে হবে। এটা যে ঝাল টক মিষ্টি এরকম। লাস্টে একটু চিনি দিব, 1 টেবিল চামচ চিনি দিবেন, এটি টেস্ট বাড়ায় আচারটাকে। টক, তারপরে যে রসুনটা দিলাম না বাগারে, রসুনটা কিন্তু আচারে আচারি একটা ঘ্রাণ আনে। অনেক পানি দিয়েছি, এখন সিদ্ধ হতে থাকবে, পরে দেখাবো ইনশাল্লাহ। সিদ্ধ হয় নাই, এই যে আম সিদ্ধ হয়ে গেছে। এখন এমনি একটু ভেঙে দিব, একটু ভাঙ্গা ভাঙ্গা হলে ঝোলটা ঘন হয়, খেতে স্বাদ লাগে। আমাদের এসে বলে না চাটনি চাটনি, এইভাবে বানায়। এই যে ভাঙ্গা, আপনার টমেটো দিতে পারেন, সিলেটিরা বলে খাট্টা। আর একটা খাট্টা রান্না করবি সিলেটিরা, সিলেটে সিলেটিরা মানে খাট্টা রান্না করবি, বিয়েতে রান্না করে, একটা কোনো অনুষ্ঠানে মানে দাওয়াত দিলে ওরা খাট্টা রান্না করে। খাট্টা শুটকি আইটেম থাকে, অন্য আইটেমের সাথে এটা থাকে আর কি, শুধু কাট্টা রান্না করে খাওয়ায় না, মানে অন্য আইটেমের সাথে একটা কাট্টা রান্না করে, মানে জাম টক, মানে তুলের টক, জলপাই। এই যে একটু ভাঙ্গা ভাঙ্গা হয়েছে, এভাবে একটু ভাঙলে ঝোলটা খাইতে স্বাদ, এই ঝোলটা ঘন হয়েছে। ঠিক আছে, এখন আমি একটু চিনি দিব, যে এইটা লবণ টবণ টক ঠিক আছে। এখন একটা খাস্তা খাস্তা লাগে, মানে ভালো লাগে না জানি না, ওই যে এভাবে রান্না একটু চিনি দিলে আলাদা একটা টেস্ট। যে 1 টেবিল চামচ, বেশি দিবেন না। এখন এটা একটা টেস্ট আসবে, হালকা মিষ্টি টক ঝাল, অনেক স্বাদ। এখন তো প্রচুর গরম পড়ছে, মানে এই টকটা খাইলে ভালো, ডালের সাথে দিলে ডাল ছড়াছড়া হয়ে যায়, ডাল থেকে এইভাবে ভালো লাগে। অল্প দিয়ে আপনি বানাইতে পারেন, আমরা তো অনেকটা বানাইছি, অনেক মানুষ, এই জন্য খেয়ে দেখবে। আচারে আচারে মাত্র লাগে গান, পাঁচফোড়ন আর এই যে রসুন। পাশে শুটকি চাপা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করছি। আর এখানে টক, আমার টক রান্না হয়েছে, আম টক, আম চাটনি যদি বলে, শাঁসনির মতো লাগে হয়ে গেছে।